চলমান কোটা বিরোধী আন্দোলন বাংলাদেশে তোলপাড় হয়ে চলেছে। সমগ্র বাংলাদেশের সমগ্র রাজপথ ছাত্রদের শিক্ষার্থীদের দখলে এখন চলেছে। ঠিক সেই মুহূর্তে কোটা বিরোধী আন্দোলন যারা করছেন তারা বাংলাদেশের সমগ্র ছাত্রদের প্রতিনিধিত্ব করে এই আন্দোলন করছেন। আন্দোলন সফল হবে জেনে সরকার এখানে একটি কৌশলের অবলম্বন গ্রহণ করেছে। একদিকে সাধারণ শিক্ষার্থীদেরকে রাজপথে নামিয়েছে, অন্যদিকে বাংলাদেশের এই সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে সময় ক্ষেপণ করাচ্ছে সরকার। সরকার চাচ্ছে যে এই আন্দোলন একটু লম্বা সময়ের জন্য হবে। লম্বা সময়ে আন্দোলন চলমান রেখে কয়েকদিনের মধ্যেই আদালতের মাধ্যমে সেই জায়গায় আবার তারা নতুন করে ফিরে নিয়ে আসবে পূর্বের সেই রায়টিকেই। হয়তো একটু কম করে হতে পারে, বেশি করে হতে পারে। কোটার আপনারা যে দাবি করছেন সেই দাবিটা হুবহু পালন সরকার নাও করতে পারে, কিন্তু এতটুকু মোটামুটি নিশ্চিত যে কোটা বিরোধী আন্দোলন যারা করছেন আপনারাই সফল হবেন এবং সরকার সেই জায়গায় হয়তোবা তাদের পলিসিগত কারণে তারা সেই ডিসিশন নিয়ে রেখেছে। আমার কাছে মনে হচ্ছে আগামী 2-1 দিনের মধ্যে বাংলাদেশের কোর্টের মাধ্যমেই বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের যে দাবি সেই দাবির ফলাফল তারা পেতে যাচ্ছেন, তথা বাংলাদেশে কোটা যে আন্দোলন চলছে এই কোটা আর থাকবে না, অথবা কম করে কোটা নির্ধারণ করে দেওয়ার একটি নির্দেশনা সেখান থেকে আসতে পারে। তাহলে বন্ধুরা আপনারা বলতে পারেন যে কেন তাহলে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে রাজপথে ফ্যাসিস্ট এই শেখ হাসিনা সরকার নামিয়ে কি খেলা দেখছেন? হ্যাঁ, শেখ হাসিনা খেলাই দেখছেন। শেখ হাসিনা চায় যে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করুক, রাজপথে ঝাঁপিয়ে পড়ুক, তারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের সাথে সম্পৃক্ত থাকুক, কিন্তু এই সম্পৃক্ততার ফাঁকে বাংলাদেশের জাতীয় অনেক বড় বড় ইস্যুগুলোকে তারা বিভিন্নভাবে তাদের এই ইস্যুগুলোকে টেনে এনে ওই বড় ইস্যুগুলোকে দাবিয়ে রাখতে চায়। সে কারণেই মাঝে মাঝে দেখবেন কোটার জন্য হঠাৎ করে সরকারের পক্ষ থেকে এমন কিছু বলে দেওয়া হবে যেটার কারণে ছাত্র শিক্ষার্থীরা আন্দোলন করবে। আবার দেখা যাবে যে বাংলাদেশের ছাগলকাণ্ড নিয়ে কর্মকাণ্ড ঘটবে, মতিউর নিয়ে কর্মকাণ্ড ঘটবে, ড্রাইভার আবেদ নিয়ে কর্মকাণ্ড ঘটবে, পুলিশের প্রধান সাবেক বেনজিরকে নিয়ে কর্মকাণ্ড ঘটবে, আমাদের আর্মি চিফ সাবেক আপনার আজিজকে নিয়ে কর্মকাণ্ড ঘটবে। এই সব কিছু হচ্ছে ফেসিবাদের সাজানো একটি রূপ। এই ফেসিবাদ সরকার যখন টিকে থাকতে চায় তারা এই ধরনের অ্যাক্টিভিটিস সবসময়ই করে থাকে, আর তাই এখন করছে। আমি বিশ্বাস করি এই ফেসিবাদ এখন ছাত্রদের সাথে যে তালবাহনা করছে এটাও এক ধরনের চরম ছাত্রদের সাথে শিক্ষার্থীদের সাথে চরম অবমাননাকর একটি বিষয়। এটা সাধারণ শিক্ষার্থীদের দাবি, যেই দাবিটি শেখ হাসিনা নিজে সংসদে অ্যাপ্রুভ করেছিলেন, অথচ সেটাকেই আবার 2018 সাল থেকে আজকের 24 সাল অনেক বছর পরে আবার মানুষের সামনে দাঁড় করানো হয়েছে। আমি বিশ্বাস করি এই সকল দাবি দিয়ে আমাদের শিক্ষার্থীদের সাথে প্রতারণা বন্ধ করা উচিত। বাংলাদেশের সকল সরকার যারাই থাকবে তাদের উচিত জনকল্যাণে কাজ করা, মানুষের কল্যাণে কাজ করা, ছাত্র কল্যাণে কাজ করা, ছাত্রদের অধিকারগুলো দেখা। 56% কোটা কোনো অবস্থায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে থাকতে পারে না, কারণ মুক্তিযুদ্ধের সময় যারা যুদ্ধ করেছে তারা বাংলাদেশে এখন কেউ এই কোটার মাধ্যমে চাকরি নেওয়ার উপযুক্ত নেই। কারণ যদি কেউ বেঁচেও থাকে তার বয়স এখন 65-70, এর নিচে কারো বয়স নেই। তাহলে সেই ব্যক্তিকে আপনি কিভাবে কোটা দিয়ে আজকের তার কোটা নির্ধারণ করে তার নাতিপুতিকে আপনি চাকরি দিচ্ছেন, অথচ সাধারণ শিক্ষার্থী চাকরি থেকে বঞ্চিত? এটা হতে পারে না। আমি মনে করি এই দাবির সপক্ষে যারা আন্দোলন করেছেন আপনারা দেশপ্রেমিক, আপনারা ছাত্র আন্দোলনের পক্ষে ঝাঁপিয়ে পড়েছেন, ছাত্রদেরকে নিয়ে কথা বলেছেন, আপনাদের ত্যাগ স্বীকার করেছেন। এই ত্যাগ আরো স্বীকার করতে হবে। যতক্ষণ পর্যন্ত ফেসিবাদ শেখ হাসিনা এই দাবি না মেনে নিবে ততক্ষণ পর্যন্ত রাজপথ থেকে ওঠা যাবে না। কোর্টের মাধ্যমে হোক আর যে মাধ্যমেই হোক ছাত্রদের অধিকার আদায় আগে করে নিতেই হবে। এটা কোনো রাজনৈতিক ইস্যু নয়, এই ইস্যু হচ্ছে সার্বজনীন, এই ইস্যু হচ্ছে সকল দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের। অতএব এই ইস্যুকে আমাদের সামনে নিয়ে পথ চলতে হবে এবং এই ইস্যু ভিত্তিক আন্দোলনটাকেই বাংলাদেশের মানুষের ভোটাধিকারের আন্দোলনে রূপান্তরিত করতে হবে, গণতান্ত্রিক আন্দোলনে রূপান্তরিত করতে হবে। যখন বাংলাদেশে একটি বৈধ ভোটের সরকার থাকবে তখন এই ফেসিবাদ শেখ হাসিনার পতন নিশ্চিত হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।